আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রাণায়ামের ক্রিয়ার ওপর ভিত্তি করার যোগ্য কি করে হয় কেশব? হে অর্জুন, যোগীরা মন্ত্র এবং তন্ত্র দু ধরনের সাধন পদ্ধতির মাধ্যমে কখনো আপ্রাণ বায়ুতে প্রাণবায়ুর সঞ্চার করে আর কখনো প্রাণবায়ুতে অপ্রাণ বায়ুর সঞ্চার করে। আর কিছু যোগী গুপ্ত যোগ বিদ্যার মাধ্যমে প্রাণবায়ু এবং অপ্রাণ বায়ু দুটোরই গতিকে আটকিয়ে নিজের প্রাণেতেই সঞ্চার করে। ভগবান, প্রভু এই বিভিন্ন যজ্ঞের সম্বন্ধে জ্ঞান তো প্রদান করছেন, কিন্তু ভগবান, আমি প্রাণ এবং অপ্রাণ বায়ুর সম্বন্ধে আপনার থেকে আরও অধিক জানতে চাই। দেবী, যোগের ভাষায় প্রাণায়ামের সময় যে বায়ু বাইরে যায় অর্থাৎ দীর্ঘশ্বাস বায়ুকে প্রাণ বলা হয়। আর অপ্রাণ? ভেতরে যে শ্বাস নেওয়া হয় তাকে অপ্রাণ বায়ু বলা হয়। প্রাণায়ামও একটি যজ্ঞ দেবী। এই যজ্ঞের সময় অপ্রাণে অর্থাৎ ভেতরে যে শ্বাস নেওয়া হচ্ছে তাতে প্রাণে দীর্ঘ নিঃশ্বাস টানলে পুরক নামের প্রাণায়াম হয়ে যায়। আর এর পরিবর্তে প্রাণে অপ্রাণের সঞ্চার করলে ঋচক প্রাণায়াম হয়ে যায়। দেবী, প্রাণ এবং অপ্রাণ এই দুজনের মিলনে ওই প্রাণায়ামই কুম্ভক হয়ে যায়। দেবী, এছাড়া ব্যায়ান, উদান এবং সমান এই তিনটেই বায়ু আছে। আর উদান বায়ু? মৃত্যুর সময় যে বায়ু বেরিয়ে যায় তাকে উড়ান বলা হয়। আর শরীরের সমস্ত ভাগে একই ধরনের রাস যে পৌঁছায় তাকে সমান বায়ু বলে। দেবী, প্রাণ, অপ্রাণ, ব্যান, সমান এবং উদানকে পঞ্চপ্রাণও বলা হয়। মনুষ্য শরীরে এই পঞ্চপ্রাণ কোথায় অবস্থিত থাকে ভগবান? দেবী, প্রাণ হৃদয়ে আছে। অপ্রাণের স্থান মানুষের নাভির নিচে, যাকে ভিত্তি বলা হয়। সমান বায়ু পেটে বিদ্যমান আর উদান বায়ু মানুষের গলায় আছে। আর ব্যান বায়ুর স্থান কোথায় হয়? দেবী, মানুষদের সম্পূর্ণ শরীরে ব্যান বায়ু বিদ্যমান। যোগ শাস্ত্র অনুযায়ী প্রাণায়াম রূপী যজ্ঞ করলে মানুষ লোক কল্যাণের জন্য কর্ম করে দীর্ঘায়ু প্রাপ্ত করতে পারে। এটা করলে শারীরিক এবং মানসিকভাবে লোকেরা সুস্থ থাকে। এটা করলে প্রাণী আধ্যাত্মিক চেতনা প্রাপ্ত করতে পারে। হে অর্জুন, এই ধরনের সাধনার প্রয়োগ করার আগে কোনো জ্ঞানী গুরুর থেকে ওর সম্পূর্ণ শিক্ষা প্রাপ্ত করা অত্যন্ত প্রয়োজন। ওর জন্য প্রাণীর উচিত এই যে অনেক বিনম্র হয়ে গুরুকে বারবার প্রার্থনা করুক, তাহলে এই গুরু প্রসন্ন হয়ে ওকে এই সমস্ত জ্ঞান প্রদান করবেন। গুরুর মার্গদর্শন না নিয়ে ওই পথে চললে অনেক ঝুঁকি আসতে পারে। Hare Krishna, Krishna Krishna